আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি বাঙালির সবার প্রিয় দুধ চা রেসিপি। দুধ চা তো সবাই বানাতে পারেন, কিন্তু আজকে আমি একটু ভিন্ন রকম স্টাইলে আমার মতো করে তৈরি করে দেখালাম। আজকে আমি তৈরি করব মাসালা দুধ চা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিব। পানিটা কিছুক্ষণ ফুটিয়ে নিব। তারপর এতে পরিমাণ মতো চা পাতা, তারপর তেজপাতা, এলাচি, দারচিনি, গোলমরিচ আর একটা আদাকে এভাবে থেতলিয়ে নিব। তাহলে এটার ঘ্রাণটা অনেক বেশি স্ট্রং হয়। তো এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। দুধের মধ্যে সরাসরি চা পাতাটা দিয়ে দিলে কালারটা কিন্তু ভালো আসে না। এই জন্য প্রথমে আমি একটু পানি দিয়ে এই চা পাতাটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তারপর 3-4 মিনিটের মতো এরকম চা পাতাটাকে ফুটিয়ে নিব। তারপর এতে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। দেখেন কালারটা কিন্তু এখন অনেক বেশি সুন্দর হয়েছে। এইভাবে চা বানালে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়। তো আমি এটা কিছুক্ষণ পরপর এরকম নাড়া দিয়ে দিব। আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব। যেহেতু আমি চিনি কম খাই, এজন্য 1 চা চামচ পরিমাণে দিলাম। তারপর এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। আর চিনিটা কিন্তু প্রথমে আপনারা দিবেন না, তাহলে কিন্তু এটা থেকে পানি ছেড়ে যাবে। চিনিটা লাস্ট টাইমে দিবেন, তাহলে চাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি এটাকে জাল করে নিচ্ছি একদমই। তো হয়ে গিয়েছে কিন্তু আমার চা পাতাটা। তো আমি একটু যেহেতু কড়া বেশি খাই, এজন্য ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর কিছুক্ষণ পরপর এরকমভাবে নাড়া দিয়ে দিবেন, না হলে কিন্তু এটাতে সর বসে যাচ্ছে। তো এই তো তৈরি হয়ে গেল আমার মাসালা দুধ চা রেসিপি। এটা কিন্তু অনেক উপকারীও হয়। যাদের জ্বর, ঠান্ডা, সর্দি রয়েছে তারা কিন্তু এই চাটা খেতে পারেন। এটা কিন্তু অনেক উপকার দিবে। তো এই যে তৈরি হয়ে গেল আমার মাসালা দুধ চা রেসিপি। এটা খেতে অনেক বেশি মজা। এটা কিন্তু আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো এই হচ্ছে আমার আজকের মাসালা দুধ চা রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।